হ্যালো স্টুডেন্টস, সামনে আমাদের থার্ড টার্ম পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা, যেটা আমাদের তৃতীয় পর্বে ৩টা পর্বে ভাগ করা হয়েছে। লাস্ট পর্ব তৃতীয় পার্বিক মূল্যায়ন। তাই আমাদের ক্লাস 5-এর যে ইংরেজি প্রশ্ন হয়, সেটা তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হওয়ার আগেই আমি তোমাদের কিছু নমুনা প্রশ্নপত্র দিচ্ছি। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, পিডিএফ থেকে ডাউনলোড করে নিয়ে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর তার সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দেবে, যাতে আমি আরও পরে ভিডিওগুলো দিতে ভালো লাগে। যাই হোক, আজকে দেখো সেট অন এগোচ্ছি আমি। এই প্রশ্ন দেখো, 50 নম্বরের প্রশ্ন আছে। আমি 3টা পেজে হয়েছে প্রশ্নটা, যেহেতু 50 নম্বরের প্রশ্ন। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে রিডিং স্কিল সিন, অর্থাৎ তোমাদের বইয়ে যেটা আছে সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। প্রথমে তোমাদের একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটা আমি পড়বো, তারপর এখান থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে, সেগুলো করতে হবে। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। এই টেক্সটটা পড়ে কোশ্চেন উত্তর করতে হবে। সি ইজ বেগম রোকেয়া, a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. Her full name was Begum Rokeya Shakawat Hossain. She was kind and generous to us disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. She was pioneer in setting up a school for the poor Muslim girl of Bengal. She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in an affluent Muslim family. Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. এখানে বলেছে যে সি ইজ এ বেগম রোকিয়া, ইনি হলেন বেগম রোকিয়া। হ্যাঁ, এবং রিমার্কেবল ওম্যান হুজ ইফোর্ট কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। অর্থাৎ একজন অসাধারণ মহিলা যার কর্মপ্রচেষ্টা বেশ গ্রহণযোগ্যভাবে পশ্চিমবঙ্গের মহিলাদের শিক্ষার অবস্থা বদলে দিয়েছিলেন। তার পুরো নাম ছিল, যে হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। আর তার পুরো নাম ছিল বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তিনি কী করেছিলেন? হি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওম্যান অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। অর্থাৎ তিনি পিছিয়ে পড়া মহিলাদের প্রতি দয়ালু এবং হতদরিদ্র অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। She was a pioneer in setting up a school for the poor Muslim girl of Bengal. অর্থাৎ তিনি ছিলেন প্রথম প্রথা ভঙ্গকারী, যিনি দরিদ্র মুসলিম মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্থাপন করেছিলেন। She strongly believed in the need of modern education for women. অর্থাৎ তার দৃঢ় বিশ্বাস ছিল যে মহিলাদের আধুনিক শিক্ষা সমাজের অগ্রগতির জন্য অবশ্যই প্রয়োজন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। অর্থাৎ বেগম রোকেয়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, কোন পরিবারে করেছিলেন? দো সি নেভার ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ তিনি যদিও তিনি কখনো বিদ্যালয়ে যাননি। রোকেয়া এডুকেশন হার সেলফ থ্রু হার অন ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্ট। অর্থাৎ রোকেয়া নিজের আগ্রহ এবং কঠোর প্রচেষ্টা দ্বারা নিজেকে শিক্ষিত করেছিল। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড অলসো রিসিভ লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। অর্থাৎ তিনি তার বাড়িতে আরবি এবং পার্সি শিখেছিলেন আর বাংলা ইংরেজি পাঠ নিয়েছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার্ট বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফরএভার। অর্থাৎ তিনি বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু সুন্দর বই লিখেছিলেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে, এইবার আমরা প্রশ্নতে যাই। দেখো এখানে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে যে ইনফরমেশনগুলো সেখান থেকে তোমার পড়তে হবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ কখন করেছিল? হ্যাঁ, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মুসলিম, এটা লিখে দেবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। ঠিক আছে,
দেখো, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, সি নেভার ওয়েন্ট, সে কখনো যায়নি কোথায়, টু স্কুল। সি রোড, তিনি কি লিখেছিল, তিনি লিখেছিল সাম গ্রেট বুকস বোথ বেঙ্গলি এন্ড ইংলিশ। আর ফুল নেম ওয়াজ, আর ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হয়ে গেল আমার 4 নম্বর, 4টা প্রশ্ন আছে 1 নম্বর করে, 4 নম্বর হয়ে গেল। তারপরে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। সিমিলার মিনিং বের করতে বলেছে যে গিভিং ফ্রিলি, গিভিং ফ্রিলি সিমিলার মিনিং হচ্ছে জেনারাস, অর্থাৎ উদার। ইন অ্যান ইনফেভারেবল পজিশন, ইন অ্যান আনফেভারেবল পজিশন, এটা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ বঞ্চিত হওয়া। পাথ ব্রেকার, প্রতিকৃত, দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার প্রতিকৃত। হ্যাভিং মানি, এটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, অর্থাৎ সচ্ছলতা, সচ্ছল পরিবার। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট, হ্যাঁ, অ্যাফ্লুয়েন্ট হচ্ছে সচ্ছল পরিবার, তিনি জন্মগ্রহণ করেছিল একটা সচ্ছল পরিবারে। বি নম্বর প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, এটা দিয়েছে আনসিন। আনসিন বলতে তোমাদের বইয়ে নেই, বা তোমাদের এই সময়ের মধ্যে যে পাঠ্যসূচি সেখান থেকে নেই, একটু বাইরে থেকে দিয়েছে, সেটা পড়ে তোমাকে করতে হবে। এটা একটু তোমাদের ক্ষেত্রে একটু কঠিন, কিন্তু এটা পড়তে পারলে এটা করতে পারবে প্রশ্নগুলো। দেখো, আমি একটু পড়ে দিচ্ছি, তোমাদের একটা বাংলা মানটাও করে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় করে নেবে। ডিউরিং মাই ফার্স্ট ইয়ার at the high school, Mr. Gale, কে? তো মিস্টার Giles, Giles, Mr. কে? Giles, the education inspector, took our examination in English. He asked us to spell out 5 words. One of word was kettle. I did not spell it correctly. Teacher tried to help me. He tried to tell me that I should copy the spelling from my neighbor's slate. I did not understand. I, I thought the teacher was there to stop us from cheating. I never imagined that he wanted me to copy the word from my neighbor's slate. After the examination was over, it was found that all the boys except me had spelled all the words correctly. Only I was stupid. Only I had misspelled one word. Later, the teacher told me that I had been foolish. His word had no effort on me. I never learned cheating. I never learned the art of copying. অর্থাৎ এখানে আমি বাংলাটা তোমাদেরকে পড়ে শোনাই। হাই স্কুলে আমার প্রথম বর্ষের শিক্ষা পরিদর্শক মিস্টার জাইলস আমাদের ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলেন। তিনি আমাদের 5টি শব্দ বানান করতে বলেছিলেন। ঠিক আছে? একটি শব্দ ছিল কেটল। আমি একটি সঠিকভাবে বানান করিনি। শিক্ষক আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। তিনি আমাকে বলার চেষ্টা করেছিলেন যে আমার প্রতিবেশীর স্লেট থেকে বানানটি অনুলিপি করা উচিত। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম শিক্ষক আমাদের নকল করা থেকে বিরত রাখার জন্য আছেন। আমি কখনো কল্পনা করিনি যে তিনি চান আমি আমার প্রতিবেশীর স্লেট থেকে শব্দটি অনুলিপি করি। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গেল যে আমি ছাড়া বাকি সব ছেলেরা সমস্ত শব্দ সঠিকভাবে বানান করেছে। কেবল আমি বোকা ছিলাম। কেবল আমি একটি শব্দ ভুল বানান লিখেছিলাম। পরে শিক্ষক আমাকে বলেন যে আমি বোকা ছিলাম। তার কথায় আমার উপর কোনো প্রভাব পড়েনি। আমি কখনো প্রতারণা শিখিনি। আমি কখনো নকল করা শিল্প শিখিনি। বোঝা গেছে? এবার এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটস। দ্য ন্যারেটর রিডিং, যে বর্ণনা করেছে সে পড়তো কোথায়? দেখো, হাই স্কুল। দ্য ন্যারেটর থ্রু দ্য এক্সামিনেশন হল, এক্সামিনেশন হল, দ্যাট দ্য টিচার ওয়ার দেয়ার টু, কোথায় ছিল না কোথায়? দেখো, স্টপ চিটিং। দ্য ন্যারেটর মিসলেড, যে বর্ণনা করেছে সেটা কি ভুল করেছিল না, তো অনলি অন ওয়ার্ড, একটা ওয়ার্ড ভুল করেছিল। অন ওয়ার্ড, 2 ওয়ার্ড না 5 ওয়ার্ডস, তাহলে একটা ভুল করেছিল।
এখানে দেখো টি ফলস বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেসেস ওয়ার্ড। অর্থাৎ যেটা তুমি যদি ট্রি বলো অর্থাৎ ট্রু বলো কেন, সেটাও সাপোর্টিং একটা সেন্টেন্স লিখতে হবে। আর গেলস যদি দুটোতেই এরও যদি টি বা ফলস হয় তাহলে তার সাপোর্টিং একটা ওয়ার্ড দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি। ফলস। কেন ফলস? না তো বলেছে হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেবার্স। তাই না? নেবারের কাছ থেকে অর্থাৎ কাছাকাছি তোমার যে স্লেটে লেখা আছে সেটা থেকে তুমি দেখো, লিখো, এটা তিনি ইঙ্গিত করেছিলেন। দ্বিতীয় নম্বরটা দেখো, মিস্টার গেলস ওয়াজ এ টিচার অফ এ হাই স্কুল। তা কি ছিল না, সে লিখেছে ফলস। এটা কেন কি ছিল কারণটা দেখো, যে এডুকেশন ইন্সপেক্টর, তিনি ছিলেন ইন্সপেক্টর নট টিচার, টুক আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ। গেল ওয়াজ এডুকেশন ইন্সপেক্টর নট এ রেগুলার টিচার। হয়ে গেছে দুটো। পরের প্রশ্নে যাই দেখো, অ্যান্ড প্রশ্ন সি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে দুটো প্রশ্ন আছে ব্রড 2 নম্বর করে। হোয়াই ডিড নট ন্যারেটর কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ। অর্থাৎ কে বর্ণনাকারী নিজেকে বোকা মনে করেছিল, কেন বর্ণনাকারী নিজেকে বোকা মনে করেছিল? দেখো বলছে যে তিনি ভাবতে পারেনি যে টিচার তাকে হয়ে বলবে, সেই জন্য তাকে নিজেকে বোকা মনে করেছিল। সে যেটা পেরেছে সেটা করেনি। আচ্ছা দেখো আমি লিখেছি যেটা, দ্য ন্যারেটর ডিড নট কনসিডার হিমসেলফ ফুলিশ বিকজ ইভেন থ্রু দ্য টিচার told him to had been foolish, the teacher words had no effect on him. He valued his refusal to cheat or copy, starting, I never learned cheating, I never learned the art of copy. বুঝে গেছে? তারপরে দেখো, what did the teacher try to tell the narrator in the English examination? ইংরেজি পরীক্ষায় শিক্ষক বর্ণনাকারীকে কি বলার চেষ্টা করেছিল? বর্ণনাকারীকে মানে যে ছাত্রটাকে। The teacher tried to tell the narrator that he should copy the spelling of the word kettle from his neighbor's slate so that he would spell it correctly. হয়ে গেছে? তাহলে আমরা পরের প্রশ্নে এগাই। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে এবার প্রশ্ন। সিন আনসিন হলো, এবার গ্রামার। রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য গিভিং ব্ল্যাঙ্কস। এখানে এগুলো বসাতে হবে। তাহলে আমরা বসাই, দ্য অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, Mr. Sane and honest man. The Ganges is a holy river. Have you seen an owl? Grandfather gave a doll. পরের প্রশ্নতে যাই আমরা। Fill in the blanks with correct form of the words given in the brackets. Last Sunday কি হবে? লাস্ট সানডে ভিজিট না ভিজিটেড হবে? দেখো এখানে আছে ভিজিটেড, লাস্ট সানডে যেহেতু। দে ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক কফি এভরিডে হবে? এখানে হবে ড্রাঙ্ক। ফার্মার গ্রো না গিভ ক্রপ ইন দ্য ফিল্ড? ফার্মার হবে গ্রো। দ্য বয় এনজয়েড ইয়েস্টারডে। সুবীর সিং আর স্যাং প্যারাটিক সাং ইয়েস্টারডে, তাহলে স্যাং। উই গো টু স্কুল এভরি ডে বাই বাস। 4 নম্বর আমার হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন দেখো, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভিং ইন দ্য লিস্ট বিলো। নিচের যে দেওয়া আছে লিস্টগুলো সেখান থেকে তোমাদেরকে এখানে পূরণ করতে হবে। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। দ্য ম্যান ওয়াজ পোর বাট হি লিভ, তাহলে দ্য ম্যান ওয়াজ ভেরি পোর বাট হি লিভ অনেস্টলি। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার, তাহলে হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার। Yesterday there was an accident dash Renu's house, তাহলে হবে yesterday there was an accident near Renu's house. Soldier fight bravely of their country. I never went to a zoo. হয়ে গেছে, প্র্যাকটিস করে নেবে। রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ফলোয়িং ভার্বস, এই ভার্বসগুলোর পাস্ট ফর্ম করতে বলেছে। তাহলে ডিগ, ডাগ, ক্যারি, ক্যারিড, ড্রাইভ, ড্রোভ, প্লাই, ফ্লিউ। হয়ে গেল। 7 নম্বরে যাই আমরা, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব গিভিং ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে যে অ্যাপ্রোপ্রিয়েটগুলো দেওয়া আছে সেগুলো এখানে বসাতে হবে। দ্য বুক ইজ নাইসলি রিটেন, হি অ্যারাইভ লেট,
come here at this moment. The sun shine brightly. Next, 8 নম্বর প্রশ্ন, write the antonyms of the following words. Carefully, antonyms মানে হচ্ছে synonyms হচ্ছে সমার্থ, antonyms মানে হচ্ছে বিপরীত। তাই বিপরীত শব্দ লিখতে হবে এখানে যে কেয়ারফুলি, কেয়ারলেস, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, near, far বা distance. Suppose you went to a zoo with your parents and saw many interesting things there. Write 5 sentences or describe your experience. অর্থাৎ তুমি একটা জুয়ে গেছো বাবা মার সঙ্গে, সেখানে কি দেখেছো সেটা 5টা সেন্টেন্স সম্বন্ধে একটা লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। বোঝা গেছে? কি লিখতে হবে? প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো এখানে হচ্ছে হিন্টস দিয়েছে, নেম অফ দ্য জু, হিন্টস দিয়ে দিয়েছে জু এর নাম, কখন গেছিলা, অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস, কী কী অ্যানিম্যাল বার্ডস দেখেছো, কী খায় তারা, এবং এই পয়েন্টগুলো দিতে হবে। তাই আমি লিখেছি দেখো, my parent and I had wonderful time visiting the Alipur Zoological Garden last Saturday morning. We arrived early and saw many magnificent creatures, including the majestic Royal Bengal tiger and colorful macaws. The monkeys were entertaining to watch as they skillfully peeled and ate bananas given by the keepers. I learned that many of the animals and give special diet of fresh food, vegetable and meat. Overall, my trip to the zoo was excited and memorable family experience. তাহলে এটা আমার রিটেন স্কিল হয়ে গেল। এই পর্যন্তই প্রশ্নটা শেষ হলো। থ্যাংক ইউ তোমাদেরকে দেখার জন্য। তোমরা দেখবে, বন্ধুদেরকে বলবে। বাই, ভালো থেকো।